গ্রিসের জনপ্রিয় পর্যটন স্পট মন জুড়ানো নীল গম্বুজের দ্বীপ সান্তোরিনি। চমৎকার আবহাওয়া আর প্রাকৃতিক দৃশ্যের এই ইনস্টাগ্রাম দ্বীপে বাস করে 20,000 মানুষ। আর প্রতি বছর এখানে ঘুরতেই আসে গড়ে প্রায় 34 লাখ। পর্যটনের মাধ্যমে সান্তোরিনি প্রতি বছর প্রায় 500 কোটি মার্কিন ডলার আয় করে। কিন্তু স্বর্গীয় এই দ্বীপ এখন ছেয়ে গেছে আতঙ্কের ছায়ায়। মাত্র 10 দিনে হাজার খানেক ভূমিকম্পে বারবার কেঁপে উঠেছে সান্তোরিনি। 2024 সালের জুন থেকেই এ অঞ্চলে ভূকম্পনের মৃদু আলামত পাওয়া যাচ্ছিল, যা ক্রমেই হয়ে উঠতে থাকে গুরুতর এক উদ্বেগের কারণ। 2025 সালের 31 জানুয়ারি থেকে 4 ফেব্রুয়ারির মধ্যে সান্তোরিনি দ্বীপ সংলগ্ন সমুদ্রে অন্তত 3 মাত্রার প্রায় 550 ভূকম্পন রেকর্ড হয়েছে, যার মধ্যে আছে 4.8 মাত্রার একটি ভূমিকম্প। 5 ফেব্রুয়ারি একদিনেই এ অঞ্চলে 4.5 মাত্রার 8টি ভূমিকম্পের খবর জানিয়েছে বিবিসি। সেদিন স্থানীয় সময় রাত 9টা 9 মিনিটে সান্তোরিনিতে সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় ভূমিকম্প হয়েছে। এ ভূকম্পনের মাত্রা ছিল 5.2, যা ভূমিকম্পের গুরুতর মাত্রা 6-এর খুব কাছাকাছি ছিল। 6 ফেব্রুয়ারি স্থানীয় সময় মধ্যরাত থেকে সকাল 6টা 30 মিনিটের মধ্যে 57 বার ভূকম্পনের খবর পাওয়া গেছে। রাত 8:15টায় 4.6 মাত্রার ভূমিকম্প হয়। এর মধ্যেই দ্বীপের 11,000-এর বেশি বাসিন্দা গ্রিসের মূল ভূখণ্ডে পাড়ি জমিয়েছে বলে সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে। বন্দরে ফেরির জন্য ভিড় করছে মানুষ। বাসিন্দাদের নিরাপদে সরিয়ে আনতে চালু হয়েছে বাড়তি ফ্লাইট। তবে অনেকে আবার দ্বীপ ছাড়ছেন না, বরং রাতভর মানুষের ফেলে যাওয়া সম্পত্তি পাহারা দিচ্ছেন। অনেকে আশঙ্কা করছেন ভয়াবহ সুনামির। গ্রিসের ভূমিকম্প বিষয়ক সংস্থা ওএএসপি বলছে, এমন ভূকম্পন আরও কিছুদিন, এমনকি কয়েক সপ্তাহ ধরেও চলতে পারে। এখন পর্যন্ত বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া না গেলেও ভূকম্পনের আরও বড় ধাক্কার আশঙ্কায় প্রস্তুতি নিচ্ছে কর্তৃপক্ষ। সান্তোরিনি ও তার আশেপাশের দ্বীপ যেমন আনাফি, পারোস, নাক্সোস ও মাইকোনোসে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। ভবনের ভেতরে বড় জমায়েত থেকে বিরত থাকতে বলা হয়েছে। হাসপাতালের চিকিৎসক ও নার্সদের সব ছুটি বাতিল করা হয়েছে। অ্যাথেন্স সহ অন্যান্য শহর থেকে সান্তোরিনিতে চিকিৎসক পাঠানোর পরিকল্পনা হয়েছে। জরুরি প্রয়োজনে প্রস্তুত আছে হেলিকপ্টার। পাঠানো হচ্ছে বাড়তি অ্যাম্বুলেন্স ইউনিট এবং প্রাকৃতিক দুর্যোগ পরিস্থিতিতে কাজ করায় অভিজ্ঞ দমকল বাহিনী। বাসিন্দাদের নিরাপদে সরে যেতে কোস্টগার্ডের পাশাপাশি সহায়তা করবে সামরিক বাহিনীও। বড় ভূমিকম্পের ক্ষেত্রে যোগাযোগ যাতে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে না যায়, এজন্য সান্তোরিনি সিটি হলে বসানো হয়েছে বাড়তি টেলিকমিউনিকেশন স্টেশন। ভূমিধসের আশঙ্কায় দেওয়া হয়েছে সতর্কবার্তা। পৃথিবীর পৃষ্ঠ তৈরি বহু টেকটনিক প্লেটের সমন্বয়ে। এসব প্লেট বিভিন্ন কারণে নড়াচড়া করে। কখনো দুটি প্লেটের মধ্যে ধাক্কা বা ঘষা লাগে, আর এ ঘটনা ভূমিকম্পের অন্যতম কারণ। সান্তোরিনি দ্বীপ আফ্রিকান ও ইউরেশিয়ান টেকটনিক প্লেটের সংযোগস্থলের খুবই কাছে অবস্থিত, তাই এখানে মাঝে মাঝে ছোট বড় ভূকম্পনের ঘটনা অস্বাভাবিক নয়। তাছাড়া সান্তোরিনি ও আশেপাশের দ্বীপগুলো আগ্নেয়গিরি প্রভাবিত অঞ্চলে অবস্থিত, যার ফলেও ভূমিকম্প হতে পারে। তবে এবারের ভূমিকম্পের পেছনে আগ্নেয়গিরি দায়ী নয়। সান্তোরিনির সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে বড় ভূমিকম্প হয়েছিল 1956 সালে। 7.8 মাত্রার এই ভূমিকম্পে দ্বীপে 53 জন নিহত এবং 100-র বেশি মানুষ আহত হয়েছিলেন। কিন্তু এবারের মতো এভাবে দীর্ঘদিন ধরে বড় ভূমিকম্প চলতে থাকার ঘটনা বিরল। আর এর কারণ খুঁজতে গিয়ে মাথা চুলকাতে বাধ্য হচ্ছেন বিজ্ঞানীরাও। 6 ফেব্রুয়ারি গ্রিসের কর্তৃপক্ষ জানায়, সান্তোরিনি দ্বীপে জরুরি অবস্থা আরও প্রায় 1 মাস চলতে পারে। ততদিন পর্যন্ত সান্তোরিনি আর সেখানকার মানুষের ভাগ্য ঝুলে থাকছে অনিশ্চয়তায়। দেশ বিদেশের নানা অঙ্গনের নানা খবর পেতে ভিজিট করুন prothomalo.com/video। ফলো করুন প্রথম আলোর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন প্রথম আলোর সবগুলো ইউটিউব চ্যানেলে। থাকুন ভালোর সাথে, আলোর পথে।